আজকের কাহিনী বৃষ্টি নিয়ে, তাই ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির একটু সাউন্ড দিলাম। আজকের কাহিনীতে যে দুইটা মানুষ ইনভলভ, বৃষ্টির সাউন্ড একটু বেশি, এত সাউন্ড ট্র্যাকের দরকার নেই। আজকের কাহিনী আমার আর আমার ভাইকে নিয়ে। এক ঝুম বৃষ্টির দিন, ঠিক আছে? চিন্তা করেন, এমন বৃষ্টি হইতেছে যেমন আসমানটা ফুইটটা নাইমা যেতেছে একদম জমিনে। তো আমি আর আমার ভাই আমাদের রুমে পড়ে আমরা গেম টেম খেলতেছিলাম, কিছু একটা আজাইরা কাজ করতেছিলাম। হঠাৎ করে এমন বৃষ্টি পড়া শুরু করছে, বৃষ্টি পড়তেছে পড়তেছে, বৃষ্টির কোনো শেষ নাই, পানি আর পানি। তো আমি আর আমার ভাই রুমে বসে এই পানি কেন অনুভব করতে পারতেছি এটা আমরা বুঝতে পারতেছিলাম। পরে ফ্লোরের দিকে তাকাই দেখি সাই বারান্দার পানি তো ভেসে ভেসে আমাদের রুমে ঢুকে গেছে। আমরা তখন থাকতাম 4 তলায়। আমাদের বাসার সামনে ছিল একটা রোড, রোডের এই পাশে ছিল আরেকটা বাসা, ওই বাসা 3 তলা পর্যন্ত। ওই বাসার মালিকরা বড় লোক ছিল দেখে তারা 3 তলার উপরে আর বাসা করে না, 4 তলা পর্যন্ত করে না। যেহেতু আমরা 4 তলায় থাকতাম, আমরা সবসময় আলো বাতাস, বৃষ্টি পড়লে, এমন বৃষ্টি পড়লে বেশি জোরে বৃষ্টি পড়লে একবারে সব পানি ঢুকে যেত আমাদের বাসায়। তো তাই হয়েছে, ওই দিন এমন বৃষ্টি শুরু হয়েছে, সব পানি ঢুকা শুরু করছে। এই সময় যখন আমরা দেখছি আমাদের রুম ভেসে যাইতেছে, আমাদের বিছানা তোষক সব পানি নিচে অলমোস্ট চলে যাইতেছে, আমি আমার ভাইয়ের দিকে তাকে বলি, ভাইয়া এই বিপদ আমরা এখন কিভাবে সামলাবো? ভাইয়া বলছে, শুন, তুই নাটক বন্ধ কর, তুই যা আগে ভ্যালসা খুঁজ। ভ্যালসা কোথায়? ভ্যালসা। তো আমি তো দৌড় দিচ্ছি, ভ্যালসা হলো ডাস্টবিন, যারা চিনো। আমি দৌড় দিতেছি ভ্যালসা খুঁজে আনছি। বলছি, ভাইয়া ভ্যালসা আনছি, আমি কি করবো? বলছে, তুই ভ্যালসা নে আর পানি গাছের মধ্যে ফিক্কা মার, আগে গাছে পানি দে। তো আমি যত পানি আমি উঠাইতেছি আর গাছে দিতেছি, উঠাইতেছি আর গাছে দিতেছি। পরে দেখি গাছ আর দিতে পারতেছে না, গাছ এখন ডুবে গেছে পানির মধ্যে। বলছি, ভাইয়া গাছ তো ডুবে যাচ্ছে, এখন পানি কোথায় দিব? বলছে যে, তুই কান্দা বন্ধ কর, তুই গাছে পানি এখন বাদ দে, তুই পানি এটা বাইরে ফিক্কা মার। আই ডোন্ট কেয়ার কার মাথায় গিয়ে পড়ে, এখন সবখানে বৃষ্টি পড়তেছে, সবার মাথায় বৃষ্টিই পড়বে। তো ও বলছে যে, তুই ব্যবসা নে আর পানি ফিক্কা বাইরে মার। তো আমি ফিক্কা মারতেছি বাইরে, ফিক্কা মারতেছি এত জোরে জোরে, এমনি নিতেছি আর ফিক্কা মারতেছি, নিতেছি ফিক্কা মারতেছি। পরে নিচে 1 তলা থেকে এমন জোরে একটা শব্দ আসতেছিল, বিল্লু তোমরা কি করতেছো? পানি উপরের থেকে কে ফালাইতেছে? এই কে করতেছে এগুলা? নিচের তলা থেকে আমাদের বাড়িওয়ালা চিল্লাচ্ছে। একে তো এই বেডি হুন, একে তো তুই এক বারান্দা বানাইছিস, ড্রেনেজ হোল বানাইছিস এরকম চিকন, এই চিকন ড্রেনেজ হোল দিয়ে কোন পানি বাড়িব? আমগো বাসা বাইসা যাইতেছে, আমগো খাট পানি নিচে, কিছুক্ষণ পর তোষক বিজয় দেবো, তোর তো কোনো যায় আসে না আমগো বাসা বাইসা গেলে। তুই আসিস তোর বাড়ার লেগা, তোর বাড়া পেলে তোর জীবন খুশি, এদিক দিয়ে আমগো বাসা বাইসা গেলে তোর কি? আমি বলছি যে, ভাইয়া আমরা যা করতেছি কিছুতেই এই প্রবলেমটা সলভ হচ্ছে না, তো এখন আমরা কি করব? তো বলছে যে, তখন আমার ভাই আমার দিকে তাকে বলছে যে, দেখ তোর এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে কিছু হইতেছে না, তুই এক কাজ কর, আমি পানি ফালাই, তুই মুছ। তো আমি এমনি মোছা শুরু করছি, এমনি মোছার প্যানার নিয়ে আমি এমনি মুছতেছি আর ও পানি ফেলতেছে, আমি মুছতেছি আর ও পানি ফেলতেছে। আমরা এমন মনোযোগ দিয়ে কাজ করতেছিলাম যে আমরা নোটিসই করি নাই যে আমগো মা কাজের থেকে ফিরত এসে পড়ছে। সে বেগুনি আর পুরি নিয়ে ফিরত এসে দাঁড়ায় আমাদের এই কাণ্ড কারখানা দেখতেছে। আমি তো হঠাৎ করে আমার মাকে দেখে বলি, আমি কথা কম কান্না আগে। আমি তো আম্মুকে দেখার সাথে সাথে আমি তো চিন্তা করছি আমার নিজেকে বাঁচাইতে হবে, দেখে আমি সাথে সাথে কান্না শুরু করতে হবে। দেখো আম্মু, আমরা এটা করি নাই, বাসার ভিতরে আমরা পানি ঢুকাই নাই, এটা পুরোপুরি বারান্দার কারণে হয়েছে আম্মু। আমি তো কান্না শুরু করছি, এমন কান্না শুরু করছি, আম্মু বলে, এই তুই থাম তো, তোরে আমি বলছি কাঁদতে, তোরকে মারমু, তুই আগে মারার আগে তুই কান্না শুরু করছিস কেন? তুই ঠিক মতো আমাকে কথাটা বলছিস। তো আমি আম্মুকে বলছি, আম্মু দেখো বারান্দার ড্রেনেজ হোল ছোট, তার উপরে দিয়ে বারান্দায় কোনো বর্ডার নাই, দেখে বারান্দার সব বৃষ্টির পানি আমাদের ঘরে ঢুকে গেছে। আমি আর ভাইয়া খুব ট্রাই করছি পানি বাইরে ফেলার, পানি মুছা, পানি কন্টেইন করা, কি অনেক ট্রাই করছি, আম্মু কোনো কিছু কাজে দেয় নাই। তারপর আম্মু বলছে, আচ্ছা ঠিক আছে কান্না বন্ধ করো, আমি কালকে গিয়ে বাড়িওয়ালার সাথে কথা বলবো। বাড়িওয়ালা পরে আম্মু বাড়িওয়ালার সাথে গিয়ে কথা বলছে, বাড়িওয়ালা পরের দিন এসে সিমেন্টের একটা বর্ডার করে দিছে, তাও ড্রেনেজ হোল বড় করে নাই, সিমেন্টের একটা বর্ডার করে দিছে বারান্দায়, যেন বারান্দার পানি বারান্দায় থাকে, তাও একটু করছে। ড্রেনেজ হোল বড় করলে পুরো জীবনটা আমাদের ঠিক হয়ে যেত, যাই হোক করে না। এটাই ছিল আমার আর আমার ভাইয়ের
বিপদ মোকাবলার গল্প, আপনাদের যদি এরকম ফানি বৃষ্টির গল্প থেকে থাকে অথবা এরকম সিবলিং সলভিং প্রবলেম টাইপের গল্প থেকে থাকে, আপনারা শেয়ার করতে পারেন আমার কমেন্ট সেকশনে। আমার মানুষের গল্প পড়তে খুব ভালো লাগে, সো এরকম মজাদার টাইপের গল্প থাকলে ইউ ক্যান শেয়ার। ওকে বাই।